Assalamu alaikum. Welcome to another important and interesting class of Chopin's. Today's topic is greetings. Dear learners or viewers, this class is very simple but different. And today's topic is greeting. So I request you, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ক্লাসটা দেখবেন। খুব একটা সাধারণ বিষয় আমরা সবাই জানি, কিন্তু এই সাধারণ বিষয়টা অনেক সময় অসাধারণ হয়ে দাঁড়ায়। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে গ্রিটিংস। আমরা সবাই জানি গ্রিটিংস এর বাংলা অর্থ হচ্ছে সম্ভাষণ। আমরা যদি কারোর সঙ্গে দেখা করি বা সাক্ষাৎ করি, তাহলে আমরা কিছু বলে আমরা কি করি, সম্ভাষণ করি। তো ইংলিশেও যে এটাকে বলে গ্রিটিংস অর্থাৎ সম্ভাষণ বলে। ইংলিশ ভাষার নিয়ম অনুযায়ী আমরা সকাল, দুপুর অথবা বিকালবেলা বা সন্ধ্যাবেলা বা রাত্রে আমরা কারোর সঙ্গে দেখা করি, এবং এই দেখা করার সময় আমাদের ইংলিশ নিয়ম অনুযায়ী বা ইংলিশ ভাষার নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু কিছু বিষয় লক্ষ্য রেখে আমাদের কিছু কথা বলতে হয়, অর্থাৎ আমাদের গ্রিট করতে হয়, সম্ভাষণ করতে হয়। তো আজকে আমরা দেখার চেষ্টা করব আসলে কখন সকালে আমরা কি বলবো, যদিও এটা আমরা জানি, তারপর আমরা দেখার চেষ্টা করব বিকেলে কি বলবো, সন্ধ্যাবেলা বা রাত্রে কি বলবো, কারোর সঙ্গে দেখা হলে অথবা সাক্ষাৎ হলে আমরা কি বলবো, এবং সঙ্গে আমরা বেশ কিছু প্রশ্ন সমাধান করব, যে প্রশ্নগুলো বিভিন্ন ইউনিভার্সিটি এডমিশন পরীক্ষায় এসেছিল। তো চলুন আমরা দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখব নিয়মগুলো। গ্রিটিংস এর বাংলা অর্থ হচ্ছে সম্ভাষণ। এগুলো হচ্ছে ইউনিভার্সিটি পরীক্ষা, আমরা একটু পরে এগুলো সমাধান করব। তার আগে আমরা দেখে নেব যে সকালে দেখা হলে আমরা কি বলবো, দুপুরবেলা দেখা হলে আমরা কি বলবো, এবং সন্ধ্যাবেলা দেখা হলে কি বলবো, এবং রাতে যদি কারোর সঙ্গে কথাবার্তা বলার পর শেষ সময়ে যখন আমরা বিদায় নেব তখন আমরা কি বলবো। তো প্রথমে আসি গুড মর্নিং এর বাংলা অর্থ আমরা সবাই জানি, এটা সবার কাছে পরিচিত। গুড মর্নিং এর বাংলা অর্থ হচ্ছে শুভ সকালবেলা, অথবা আমরা অনেকে বলি সুপ্রভাত। তো গুড মর্নিং আমরা কখন বলবো? সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আমাদের বলতে হবে গুড মর্নিং। কি বলবো? গুড মর্নিং, গুড মর্নিং, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপরে আমরা বলবো যে গুড আফটারনুন কখন বলবো? যে দুপুর 12টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমাদের বলতে হবে গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। তারপর গুড ইভিনিং বলবো কখন? যে বিকাল 6টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ যে রাত্রি যত হোক না কেন তখন আমাদের বলতে হবে কি গুড ইভিনিং। যখন আমরা বিকাল 6টার পর থেকে সন্ধ্যা এবং রাত পর্যন্ত যখন কারোর সঙ্গে আমরা প্রথমে দেখা করব বা কাউকে যখন আমরা গ্রিট করব প্রথম অবস্থায়, তখন আমাদের বলতে হবে গুড ইভিনিং, গুড ইভিনিং। তো আমরা সবাই জানি যে গুড ইভিনিং এর বাংলা অর্থ হচ্ছে শুভ সন্ধ্যাবেলা। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আর সর্বশেষে যেটা থাকবে সেটা হচ্ছে গুড নাইট। আমরা জানি শুভরাত্রি, সেটাকে আমরা গুড নাইট বলি। তো গুড নাইট এটা কিন্তু গ্রিটিংস নয়, এটা কিন্তু সম্ভাষণ নয়। যখন রাত্রিবেলা কারোর সঙ্গে আমরা কথাবার্তা বলা শেষ হলে যখন আমরা কারো কাছ থেকে বিদায় নেব, তখন আমাদের বলতে হবে গুড নাইট। অর্থাৎ বিদায় বেলায় আমরা গুড নাইট বলবো। তবে মনে রাখতে হবে এই গুড নাইট কিন্তু কোনো সম্ভাষণ নয়, এটা কথাবার্তা শেষ হওয়ার পর তখনই শুধু বিদায় বেলায় তখনই শুধু বলতে হয় গুড নাইট। তো আমি আরেকবার একটু বলে নেই যে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আমাদের বলতে হবে গুড মর্নিং, আর দুপুর 12টা থেকে বিকেল 6টা পর্যন্ত আমাদের বলতে হবে গুড আফটারনুন, আর বিকেল 6টা থেকে শুরু করে সন্ধ্যার পর অর্থাৎ রাত্রি যত হোক না কেন কারোর সঙ্গে যখন আমরা প্রথম দেখা করব তখন আমাদের বলতে হবে গুড ইভিনিং। আর কথাবার্তা শেষ হলে, রাত্রে কথাবার্তা শেষ হলে বিদায় নেওয়ার সময় আমাদের বলতে হবে গুড নাইট। কি বলবো? গুড নাইট। এবার আমরা দেখব এই সাধারণ বিষয়গুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষায় প্রশ্ন এসেছিল, এই গ্রিটিংসের উপরে প্রশ্ন এসেছিল, সেগুলো দেখার চেষ্টা করি এবং সমাধান করার চেষ্টা করি। তো প্রথম যেটা আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে হুইচ অফ দ্য ফলোইং, অর্থাৎ নিচের কোনটি ইজ নট আ গ্রিটিংস, অর্থাৎ নিচের কোনটি সম্ভাষণ নয়। তো অপশনে দেওয়া আছে প্রথম যেটা, অর্থাৎ এ নম্বরে বলা হচ্ছে গুড মর্নিং, বি নম্বর বলা হচ্ছে গুড আফটারনুন, সি নম্বর বলা হচ্ছে গুড ইভিনিং, এবং ডি নম্বর বলা হচ্ছে গুড নাইট। তো এই প্রশ্নটা চলে এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় 11 এবং 12 সালের পরীক্ষায়, এই প্রশ্নটা চলে এসেছিল। তো বলা হচ্ছে এখানে যে নিচের কোনটি যে সম্ভাষণ নয়।
ডিয়ার লার্নার্স, আমি কিন্তু অলরেডি আই হ্যাভ মেনশন দ্যাট গুড নাইট কিন্তু গ্রিটিংস নয়, গুড নাইট কিন্তু সম্ভাষণ নয়। তাহলে এখানে বলছে যে কোনটা সম্ভাষণ নয়, তাহলে আমাদের আনসার হবে গুড নাইট। এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 11 এবং 12 সালে এসেছিল, তাহলে আমাদের আনসার হবে যে গুড নাইট। এবার আমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা চলে এসেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ 11 এবং 12 সালের যে এডমিশন, ভার্সিটি এডমিশন পরীক্ষা, এটা চলে এসেছিল এই প্রশ্নটা। প্রশ্নে বলা হচ্ছে হোয়েন ইউ টেক লিভ অফ সামবডি অ্যাট নাইট, ইউ সেই, অর্থাৎ রাত্রে যখন তুমি কারো কাছ থেকে বিদায় নিবে তখন তুমি কি বলবে? কি বলবে? টাটা। অপশন এ টাটা, অপশন বি হচ্ছে বাই, অপশন সি হচ্ছে গুড নাইট এবং অপশন ডি হচ্ছে গড ব্লেস ইউ। তাহলে এই প্রশ্নটা চলে এসেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 11 এবং 12 সালে। আবার একটু প্রশ্নটা আমরা পড়ে নেই যে হোয়েন ইউ টেক লিভ অফ সামবডি অ্যাট নাইট ইউ সে, অর্থাৎ যখন তুমি রাত্রে কারোর সঙ্গে যে কি বিদায় নিবে, লিভ মিনস হচ্ছে বিদায় নিবে, তখন তুমি বলবে, কি বলবে? তো ডিয়ার লার্নার্স, আমি বলে ফেলেছি যখন সন্ধ্যার পর অথবা রাত্রে কারোর সঙ্গে শুরুতে আমাদের দেখা হবে তখন আমরা কি বলবো? গুড ইভিনিং। আর কথাবার্তা শেষ হলে বিদায় নেওয়ার সময় আমাদের বলতে হবে গুড নাইট। তাহলে এটার আনসার হবে যখন আমরা বিদায় নেব রাত্রে কারোর সঙ্গে কথাবার্তা শেষ হওয়ার পর, তখন আমাদের আনসার হবে কি? যে গুড নাইট। তাহলে এটার আনসার আমরা বলতে পারি যে সি নম্বর অপশন হবে গুড নাইট। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3। বলা হচ্ছে যে টু গ্রেট সামথিং অ্যাট 10 PM উইল সে। ডিয়ার লার্নার্স, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রায় আমরা অনেকেই জানি এবং অনেকে আমরা এই বিষয়টা সম্পর্কে জানি না, সেটা হচ্ছে PM এবং কি AM। তো এটা একটু আমরা পুনরূপ দেখার চেষ্টা করি যে AM, আ স্ট্যান্ডস ফর এন্টি, এম স্ট্যান্ডস ফর মেরিডিয়াম। তাহলে AM এটার পুনরূপ হচ্ছে এন্টি মেরিডিয়াম। আর PM আমরা যেটাকে বলি PM, তাহলে P স্ট্যান্ডস ফর পোস্ট অ্যান্ড M স্ট্যান্ডস ফর মেরিডিয়াম। তাহলে এর PM এর পূর্ণ অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে পোস্ট মেরিডিয়াম, আর AM এর পুনরূপ হচ্ছে এন্টি মেরিডিয়াম, আর PM এর পুনরূপ হচ্ছে পোস্ট মেরিডিয়াম। তাহলে AM এবং PM এর পুনরূপ আমরা জানলাম যে AM তে এন্টি মেরিডিয়াম আর PM তে পোস্ট মেরিডিয়াম। তো এই প্রশ্নটা চলে আসি 3 নম্বর, টু গ্রেট সামথিং অ্যাট 10 PM উইল সে। এই প্রশ্নটা এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় 2006 সাল এবং 7 সালে, এবং জবি অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 12 এবং 13 সালে এই প্রশ্নটা চলে এসেছিল। আমরা দেখি যে টু গ্রেট সামথিং অ্যাট 10 PM, অর্থাৎ রাত 10টার সময় যদি কাকু আমরা যদি সম্ভাষণ করতে যাই তাহলে আমাদের কি বলতে হবে? তা আমি বলেছি যখন যদি বিকাল 6টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত, অর্থাৎ রাত্রে যত রাত হোক না কেন কারোর সঙ্গে যদি আমরা প্রথম দেখা করি তখন আমাদের কি বলতে হবে? গুড ইভিনিং। তাহলে এটার অ্যান্সার হবে টু গ্রেট সামথিং অ্যাট 10 PM, অর্থাৎ এখানে 10টা বোঝানো হচ্ছে, রাত 10টায়। তাহলে আমরা কি অ্যান্সার করব? তাহলে আমরা অ্যান্সার করব গুড ইভিনিং। কিন্তু আমাদের এখানে গুড নাইট বলা যাবে না, গুড নাইট বলে আমরা সম্বোধন করতে পারবো না বা গ্রিট করতে পারবো না। তাহলে আবার একটু দেখার চেষ্টা করি, টু গ্রেট সামথিং অ্যাট 10 PM, অর্থাৎ রাত 10টার সময় যদি কাউকে আমরা সম্বোধন করি, গ্রিট করি, তাহলে আমাদের বলতে হবে কি? গুড ইভিনিং। কিন্তু গুড নাইট বলা যাবে না, গুড নাইট তখন বলবো যখন কথাবার্তা শেষ হবে, বিদায় নেওয়ার সময়, তখন আমরা বলবো কি? গুড নাইট। আর গুড নাইট কিন্তু সম্ভাষণ নয়, এটা কিন্তু গ্রিটিংস নয়। এবার আমরা কোশ্চেন নম্বর 4 এর দিকে যাব। এই প্রশ্নটা চলে এসেছিল পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক, 11 সালে এই প্রশ্নটা চলে এসেছিল। সমাধানটা আমরা দেখে নেই, তার আগে আমরা প্রশ্নটা একটু পড়ে নেই। বলা আছে দ্য গ্রিটিং ইজ টু বি ইউজড অ্যাট 11:30 PM ইজ, অর্থাৎ 11টা বেজে 30 মিনিট, অর্থাৎ রাত 11টা বাজে 30 মিনিটে যে সম্ভাষণটা ব্যবহৃত হয় সেটা কি ব্যবহৃত হয়? তাহলে আমরা যেটা বুঝলাম যে সন্ধ্যার পর থেকে শুরু করে রাত যতই হোক না কেন কারোর সঙ্গে যদি আমরা কথা বলতে যাই বা কথা বলা শুরু করার আগে যদি গ্রিট করতে যাই, সম্ভাষণ করতে যাই, তাহলে আমাদের বলতে হবে গুড ইভিনিং। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে গুড ইভিনিং। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দ্য গ্রিটিং ইজ টু বি ইউজড অ্যাট 11:30 PM ইজ, তাহলে অ্যান্সার হবে গুড ইভিনিং। এই প্রশ্নটা এসেছিল পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক 11 সালে, অর্থাৎ 2011 সালে। এবার পরের প্রশ্নে আমরা চলে যাই।
বলা আছে ইফ ইউ মিট এনিবডি অ্যাট 11 PM, অর্থাৎ রাত 11টার সময় যদি তুমি কারোর সঙ্গে দেখা করো অথবা সাক্ষাৎ করো, হাউ উইল ইউ গ্রিট হিম, কীভাবে তুমি তাদেরকে কি করবে, যে সম্ভাষণ করবে অথবা তাদেরকে তুমি গ্রিট করবে। এই প্রশ্ন এসেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2008 সাল এবং 9 সালের পরীক্ষায়। আমরা একটু দেখার চেষ্টা করি প্রশ্নটা আবার পড়ি, যে ইফ ইউ মেট এনিবডি, যদি তুমি কারো সঙ্গে রাত 11টা, PM বলতে রাত বোঝানো হচ্ছে, রাত 11টার সময় যখন তুমি কারোর সঙ্গে দেখা করবে অথবা সাক্ষাৎ করবে, তুমি তাদের কীভাবে সম্ভাষণ করবে বা কীভাবে তাদের গ্রিট করবে, হাউ উইল ইউ গ্রিট দেম। তাহলে অপশনে বলা হচ্ছে গুড আফটারনুন, বি নম্বর বলা হচ্ছে গুড ইভিনিং, সি নম্বর বলা হচ্ছে গুড নাইট এবং ডি নম্বর অপশনে বলা হচ্ছে গুড ডে। তাহলে আমরা কিন্তু জানি যে সন্ধ্যার পর থেকে শুরু করে রাত যত হোক না কেন, কারোর সঙ্গে যদি প্রথম অবস্থা আমাদের দেখা হয় বা কাকেও যদি আমরা গ্রিট করি, তখন আমাদের বলতে হবে কি গুড ইভিনিং। তাহলে এখানে আনসারটা আমরা দেবো কি গুড ইভিনিং। এবার আমরা পরবর্তী প্রশ্ন দিকে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ কোশ্চেন নম্বর 6, যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করি যে যে ইফ ইউ হ্যাপেন টু গ্রিট ইউর ফ্রেন্ড অ্যাট 11 PM ইউ শুড সে, অর্থাৎ রাত 11টার সময় যখন তুমি তোমার বন্ধুকে সম্ভাষণ করবে তখন তুমি কি বলবে। তাহলে আমরা তো জেনে ফেললাম যে তখন আমাদের বলতে হবে গুড ইভিনিং। তাহলে অপশন হবে সি নম্বর গুড ইভিনিং। এটাও একটা ভার্সিটি পরীক্ষায় এসেছিল। তো এই ছিল আজকে ক্লাসটা, যে আসলে বিষয়টা খুব সহজ, আমরা গ্রিটিং সবাই জানি, কিন্তু এই সহজ বিষয়টা অনেক সময়, যে এই সাধারণ বিষয়টা অনেক সময় অসাধারণ হয়ে দাঁড়ায়। আমরা এই সহজ বলে এড়িয়ে যাই, কিন্তু বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায়, সরকারি পরীক্ষায় এবং অ্যাডমিশন, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু চলে আসে গ্রিটিংস থেকে। আমরা এই বিষয়টা জানি, কিন্তু অনেকের কাছে এটা একটু অজানা মনে হতে পারে। তো আমি আরেকটু আলোচনা করে দেই, সেটা হচ্ছে যে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আমাদের বলতে হবে গুড মর্নিং, আর দুপুর 12টার পর থেকে বিকেল 6টা পর্যন্ত আমাদের বলতে হবে গুড আফটারনুন, আর বিকেল 6টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত, অর্থাৎ রাত যত হোক না কেন, কারোর সঙ্গে যখন আমাদের দেখা হবে তখন আমাদের শুরুতেই বলতে হবে গুড ইভিনিং। আর কথাবার্তা বলা শেষ হলে, অর্থাৎ রাত্রের দিকে কথাবার্তা যখন শেষ হবে তখন আমাদের বলতে হবে গুড নাইট। তবে মনে রাখবো গুড নাইট কোনো গ্রিটিংস নয়। গ্রিটিংস হচ্ছে মূলত তিনটায়, সময় অনুযায়ী তিনটা, গুড মর্নিং, গুড আফটারনুন এবং গুড ইভিনিং। এবং আজকে আমরা দেখলাম বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষায় প্রশ্নগুলো আমরা দেখে নিলাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পাবেন। আমার আরও গুরুত্বপূর্ণ টপিকের উপরে আমার ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা ক্লাসগুলো দেখবেন, উপকৃত হবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।